আজকে আমরা শিখব কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি 3R পেজে অর্থাৎ ল্যাবে একটা পেজে প্রিন্ট করা যায়। সো ফার্স্ট আমরা ফটোশপে ওপেন করব। এটা অনেক সহজ একটা কাজ, কিন্তু একটু ধৈর্য দিয়ে করতে হবে। ফটোশপ ওপেন করলাম, ফাইলে গেলাম, ফাইলের থেকে এটাকে ব্রাউজ করে আপনি যে ছবি চান সেই ছবিটা উইন্ডোজ স্ক্রিনে আনতে হবে। তারপর আপনি যদি টোটাল পিকচারটা চান তাহলে পিকচারটা টোটাল দেওয়া যাবে, অথবা ক্রপ করে আপনি যতটুকু পিকচার চান ততটুকু নেওয়া যাবে। এই যে আপনি পাসপোর্ট সাইজের ছবি, Ctrl A, দ্যাটস মিন all select, Ctrl C, that's mean copy, Ctrl N, that's mean new page। এই নিউ পেজের ভিতর wide, height, resolution all are included। so wide, height দুইটা ইঞ্চিতে আনতে হবে, ইঞ্চিতে দুইটা আনলাম। এখন পাসপোর্ট সাইজের ছবি হয় ওয়াইডে 1.55 and height হয় 2 আর রেজুলেশন সব ক্ষেত্রে থাকবে 300। that's complete, then I press OK। এই পেজটা আসলে একটা নিউ পেজ। এই পেজের ভিতরে এই কপি করা ছবিটা এখানে পেস্ট করে দিব। পেস্ট, Ctrl V, ছবিটা পেস্ট হয়ে গেল। এখন ছবিটাকে এই টোটাল পেজে আনতে হবে, তার জন্য Ctrl T। এখন ছবিটাকে যদি নির্দিষ্ট কোনো মাপ দেওয়ার দরকার হয় তাহলে এটাকে শিফট অল্টার দুইটা একসাথে ধরে কার্সার দিয়ে যে কোনো পাশ থেকে টান দিলে চারিপাশ থেকে সমানভাবে ছোট হবে। তার ফলে হবে যে ছবিটার এক সাইড থেকে ছোট এক সাইড থেকে বড় এরকম প্রবলেমগুলো ফেস করতে হবে না। এই যে ফিক্সড হয়ে গেল। এখন সেভ করে এটাকে বসিয়ে দিলাম। এবার Ctrl A, দ্যাটস মিন all select, Ctrl C, কপি করলাম and then Ctrl N, তার মানে নিউ একটা উইন্ডোজ ওপেন করার জন্য এটা নিলাম। এটা আগেও করছি, এখনও করছি, বাট আগে ওটাকে পাসপোর্ট সাইজের ছবি বানাবো বলে এখানে ওয়াইড হাইট দুইটাকে চেঞ্জ করছিলাম ইঞ্চিতে। এখন আমাদের কাজ হবে যে ওইটাকে 3R পেজে পেস্ট করা। 3R পেজের সাইজ হচ্ছে হাইট 5 and wide 3.5। এটাকে দুইটাকে ইঞ্চি করব, এখানে দিব wide 3.5 আর এখানে হাইট 5, রেজুলেশন 300 এটা থাকবে। ওকে, এখন Ctrl V, ছবিটা পেস্ট হয়ে গেল। এখন এই ক্রপ কার্সারটা চেঞ্জ করে নর্মাল কার্সার নিয়ে ছবিটাকে টান দিয়ে জায়গা মতো যেখানে ভালো হয় সেরকম একটা প্লেস করে বসাতে হবে। তারপর শিফট অল্টার দুইটা চেপে ছবিটা এখন যদি একসাথে দুইটা ছবি নিচে নামাতে চান তাহলে শিফট অল্টার কন্ট্রোল তিনটা একসাথে চাপতে হবে and then E। so that's mean Ctrl Shift Alter তিনটা
অ্যান্ড ই একসাথে চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। তারপর শিফট অল্টার চাপ দিয়ে ছবিগুলোকে নামাইলে দুইটা ছবি একসাথে নেমে গেল। এইটা হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবি। এখন এই একটা পেজের ভিতরেই সেম সাইজের ছবি বসানো যায়। এখন সেইটা বসাইতে গেলে এই পেজটা এই অবস্থায় রেখে দিতে হবে। এটার কাজ শেষ। এটা স্ট্যাম্প পাসপোর্ট সাইজের ছবি, এটার কাজ হয়ে গেছে, এটাকে কেটে দিলে হচ্ছে। এখন এই ছবিটাকে আবার এখন স্ট্যাম্প সাইজের ছবি বানাইতে হবে। সো স্ট্যাম্প সাইজের ছবি বানাইতে গেলে কন্ট্রোল অল সিলেক্ট করা আছে, কন্ট্রোল সি কপি করা আছে, দেন কন্ট্রোল এন, নিউ একটা উইন্ডোজ ওপেন হলো। ইঞ্চি করতে হবে, ইঞ্চি করে স্ট্যাম্প সাইজের ছবির মাপ ওয়াইড হয় 0.8 অ্যান্ড হাইট হয় 0.9। ওকে, নিউ উইন্ডোজ ওপেন হয়ে গেল। এখন এখানে ছবিটা পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি। ছবিটাকে এখন জায়গা মতো বসানোর জন্য কন্ট্রোল টি, দেন এটাকে জায়গা মতো বসাতে হবে। জায়গা মতো বসানোর জন্য আগেই বলছি যে ছবিটা চারপাশ থেকে একরকম ভাবে আনার জন্য শিফট অল্টার দুইটা চেপে যে কোনো এক পাশ থেকে টান দিলে এটা ছবিটা নির্দিষ্টভাবে চারিপাশ থেকে সমানভাবে কাটবে। আপনার নির্দিষ্ট সুবিধা মতো, নিজের সুবিধা মতো এখন যেভাবে খুশি ছবিটাকে বসাবেন। দেন এটাকে ইন্টার করবেন, ইন্টার করলে এটা সেট হয়ে যাবে। এবার আবার সেই একই কাজ, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এন, নিউ উইন্ডোজ ওপেন হয়ে গেল। ও সরি, এখানে নিউ উইন্ডোজ আর ওপেন করা লাগবে না, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলেন, তারপর ছবিটাকে মিনিমাইজ করলেন, মিনিমাইজ করে আগের যে উইন্ডোটা আছে যেখানে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা পেস্ট করছি সেইখানে কন্ট্রোল ভি দিলে এখানে স্ট্যাম্প সাইজের ছবিটা সেট হয়ে যাবে। এখন এটাকে সুবিধা মতো একটা জায়গায় বসাতে হবে যেখানে ছবিগুলা একসাথে পেস্ট হয়। সো কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটা করতে পারবেন, এখানে কোনো ইয়ে নাই। এখন এটাকে যেভাবে আপনি সেট করতে চান সেভাবে সেট করতে পারবেন। সেট হয়ে গেল। এখন আপনি এখানে আবার সেই কন্ট্রোল আর অল্টার আর শিফট দুইটা চেপে ছবিটাকে আপনার নির্দিষ্ট মতো জায়গায় বসাতে পারেন। কন্ট্রোল জি, এখন আপনার নিজের ইচ্ছা মতো এখন এটা করবেন, এটার কোনো ইয়ে নেই। তিনটা ছবি সেট হয়ে গেল। হ্যাঁ, দ্যাটস কমপ্লিট। এবার এটাকে ফাইল সেভ জেপিজি লোকেশন সেট করে দিতে হবে। রেজুলেশন আপনি বাড়ায় দিলেও দিতে পারেন, রেজুলেশন বাড়িয়ে দিয়ে সেট হয়ে গেল। এবার আপনি দেখুন একটা 3R পেজে ছবিটা
সেট হয়ে গেছে। এখন আপনি এটাকে ল্যাবে নিয়ে যেয়ে একটা 3 পেজের ভিতরে আপনি 4 কপি পাসপোর্ট আর 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি প্রিন্ট আউট করতে পারেন। সো এতে আপনার খরচও অনেক কমে যাবে। আপনার 60-70 টাকার বিনিময়ে ল্যাবের থেকে প্রিন্ট আউট না করে 6 টাকা দিয়ে 6 থেকে 10 টাকার ভিতরে আপনার 4টা ছবি, পাসপোর্ট 4টা ছবি এবং 3টা স্ট্যাম্প সাইজের ছবি আপনি প্রিন্ট আউট করতে পারেন। ধন্যবাদ, আমার সাথেই থাকবেন। ফটোশপের আরও কাজ আপনাদের শেখানো হবে।